ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ। আমার মাওলার আশিকরা দুনিয়াতে আমার মাওলার পাগল, মওতের সময় আমার মাওলার পাগল এমনি করবে, বলবে আমার মাওলাই কই, তোমার হাতে আমার রূহ দেব না, আমার মাওলাই কই। আল্লাহ আমার মাওলার আজরাইল ডাকতে বলবে মালিক তোমার আশিক পাগলের রূহ আমি কবজ করতে পারি না, তোমার আশিকের রূহ কবজ কেমনে করব? মাওলা বলবে যাও জান্নাতের ভিতরে ঢুকিয়া দেখো আমার অঙ্ক আল্লাহ অঙ্কন করা শব্দ, আমার আল্লাহ শব্দ অঙ্কন করা কতগুলো ফল আছে, এই ফলগুলো নিয়ে আমার আশিকের সামনে ধরিয়া দাও। আমার আশিক যখন আমার নামটা দেখবে আমার কাছে আসার জন্য পাগল হইয়া যাইবে। আল্লাহ আল্লাহর আশিক পাগল, আল্লাহ মওতের সময় আমার মাওলার পাগল হইয়া যাইবে, মাওলার জান্নাতে দেখিয়া অন্তরটা জুড়াইয়া যাইবে, জান্নাত দেখতে দেখতে বিদায় হইবে, তার রূহ কবজ করতে কোনো কষ্ট হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াবশিরু বিল জান্নাহ তোমার কোনো ভয় নেই তোমার কোনো চিন্তা নাই তুমি যে মাওলাকে রাজি করছো খুশি করছো মাওলার জান্নাত কামাই করছো এই যে দেখো মাওলার জান্নাত আল্লাহ পাকে নেককার বান্দা মধ্যে স্বপ্নের মতো দেখতে পারবে জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলিয়া গেছে জান্নাত দেখবে অন্তরটা জোড়ায় যাবে ডাকতে বলবে আমার মাওলাই কই আমার মাওলা কই মাওলারে দেখার জন্য কত কষ্ট করছি আমার মাওলারে পাওয়ার জন্য কত হালকায় কত ইস্তেমায় কত মাহফিলে দৌড়াইছি কত উজানি দৌড়াইছি কত চরমনায় দৌড়াইছি আল্লাহ আল্লাহ আমার মাওলারে দেখি নাই মাওলারে ভাই নাই আমার মাওলাই কই আমার মাওলা কই আশিকারা জুস্তামাশা এ জামালে ইয়ারে নিস আশিকারা আল্লাহ 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 আমার মাওলার আশিকারা দুনিয়াতে আমার মাওলার পাগল মওতের সময় আমার মাওলা
মাওলার পাগল এমনি করবে, বলবে আমার মাওলাই কই, তোমার হাতে আমার রূহ দেব না, আমার মাওলাই কই। আল্লাহ, আমার মাওলার আজরাইল ডাকতে বলবে মালিক তোমার আশেক পাগলের রূহ তো আমি কবজ করতে পারি না, তোমার আশেকের রূহ কবজ কেমনে করব? মাওলা বলবে যাও জান্নাতের ভিতরে ঢুকিয়া দেখো আমার অঙ্ক আল্লাহ অঙ্কন করা শব্দ, আমার আল্লাহ শব্দ অঙ্কন করা কতগুলো ফল আছে, এই ফলগুলো নিয়ে আমার আশেকের সামনে ধরিয়া দাও। আমার আশেক যখন আমার নামটা দেখবে আমার কাছে আসার জন্য পাগল হইয়া যাইবে। আল্লাহ, আল্লাহর আশেক পাগল, আল্লাহ মত সময় আমার মাওলার পাগল হইয়া যাইবে, মাওলার জান্নাতে দেখিয়া অন্তরটা জুড়াইয়া যাইবে, জান্নাত দেখতে দেখতে বিদায় হইবে, তার রূহ কবজ করতে কোনো কষ্ট হবে না। আল্লাহ আপনি কবুল করিয়া নেন। আল্লাহ, আর যদি খুদার খাস্তা না পারক মানে করিয়া গুনাহগার হইয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া আরাম খাইয়া বেপরদা চলিয়া জিনায় ব্যভিচারী করিয়া নফসের গোলামি করিয়া শয়তানের গোলামি করিয়া বাবা এক কথা গুনার গাটি নিয়ে মওতের বিছানা সার খাইয়া পড়িয়া যাও, ভালো করে বুঝিয়া চিন্তা করিয়া নিয়ে আমার মাওলার কালাম সত্য, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার মাওলার কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, আমার মাওলার কালাম সত্য, নাফরমানদের শাস্তিও সত্য, নাফরমানদের জন্য যে মাওলা আযাব বানাইছে তাও সত্য, একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ, এই যে গরম 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 মসজিদে নামাজ পড়ছে গরম গরম, অথচ পাখা চলতেছে তবু বলে গরম গরম। এ দুনিয়ার ঘরে পাখা চলে তারপর গরম লাগে। আল্লাহ আল্লাহ, সূর্য তো 9,30,00,000 মাইল উপর থেকে তাপ দিছে, এখন তো সূর্য অস্ত চলে গেছে, সারাদিন তাপ দিয়ে অস্ত চলে গেছে, সারাদিনের তাপের গরমে সহ্য করা যায় না। এই সূর্যটা তো কিয়ামতের ময়দানে আমার মাওলা মানুষগুলোকে দুই ভাগে ভাগ করিয়া দিবে। আল্লাহ আল্লাহ, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল মানুষ হবে জান্নাতি, মাওলার আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে, সুবহানাল্লাহ, আর একদল মানুষ জাহান্নামী, এদের উপরে কোনো আরশের ছায়া থাকবে না, কোনো গাছের ছায়াও থাকবে না, এদের মাথার উপরে সূর্যটা উপর করিয়া ছাইয়া দিবে। আল্লাহ, যে সূর্য 9,30,00,000 মাইল উপর থেকে পিঠ দিয়ে জমিনে তাপ দেয়, মুখ উপরের দিকে দিয়া দিছে, এই পিঠের মধ্যে বরফ ছিটাইতে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা, সুবহানাল্লাহ, এই যেন সূর্যের পুরা তাপ জমিনের মধ্যে না লাগে। এই সূর্যটা কিয়ামতের ময়দানে নাফরমানদের 100 হাত অর্ধ হাত উপরে, কে আল্লাহু আকবার, একরাতের মধ্যে আছে সুরমার শোলা 1-1.5-2 ইঞ্চি উপরে সূর্যটা ছাইরা দিবে, আর বলবে রে সূর্য, রে সূর্য, তোর মধ্যে যত গরম আছে শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে গরম দিতে থাকো, নাফরমানরা বুঝো আমার আযাব কত কঠিন, নাফরমানদেরকে তো বলাইছি, নাফরমান আমার ডাকে জবাব দেই নাই, আমি ফজরের সময় ডাকছি পাই নাই, আমি জোহরের সময় ডাকছি পাই নাই, আমি আসরের সময় ডাকছি পাই নাই, আমি মাগরিবেও ডাকছি পাই নাই, আমি এশাও ডাকছি পাই নাই, আমি দৈনিক 5 বার ডাকছি, একবারও নাফরমানকে পাই নাই। ও ফেরেশতারা, সূর্যের তাপ এমন ভাবে দাও, ও সূর্য এমন ভাবে গরম দিতে থাকো, নাফরমানের মাথার তালুটা টাচ টাচ করে ফাটিয়া যাইবে। আল্লাহ আল্লাহ, জমিনটা পড়তে পড়তে
মধ্যে তামা হয়ে যাইবে বাতের মারে নে মগজ বক বক করে উতলাইতে উতলাইতে পড়তে থাকবে না ফরমান দৌড়াইবে চিৎকার করবে কোথাও গিয়ে বাগনের জায়গা পাবে না ও মুসাফির বান্ধ গাটুরি বহুদূর ঠিকানা আসবি জানা কাল ভি জানা কবর আখের ঠিকানা ও কবর যাত্রীরা ও মুসাফিরের দলেরা কি নিয়ে কবরে রওনা করছো কি নিয়ে কবরে যাইতে আসো কি নিয়ে আমার মাওলার দরবারে রওনা করছো আল্লাহ আল্লাহ কার কোন দিন কখন মালাকুল মউত হাজির হবে কেউ জানি না কেউ জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল গত বছরে মাহফিল আসছিলাম আগে অনেকে আসছিল আজকে হয়তো অনেকে দুনিয়ার মধ্যে নাই এই বর্ষে মাওলা আনছে আগামী বছর তো মাহফিল হবে আমিও থাকতে পারি না ও থাকতে পারি তবে কি নিয়ে রওনা করলাম ভালো করে বুঝো তারপর মাওলার কবরে আল্লাহ গতকাল গেছিলাম কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানা আর একজন যুবক আল্লাহু আকবার চরমনের মুজাহিদ বিবাহ শাদীও করে নাই মাত্র আয়ে পাস করলো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কইরা আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেল তার স্মরণে দোয়ার মাহফিল করছিল যাওয়ার পরে চাচারা ছেলে বাবারা তার বাবা চাচারা ধরে ধরে হাওমা করে কান্না শুরু করলো আল্লাহ আল্লাহ নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।